অসংখ্য অগণিত মানুষ মৃত্যুবরণ করে মসজিদের খাটিয়ার উপরে চারজনের কাঁধে করে কবরস্থলের দিকে চলে যাচ্ছে, কবরের যাত্রী হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে চাইলে এই মুহূর্তে কবরের যাত্রী হিসাবে নিয়ে নিতে পারতেন, মালাকুল মউতকে পাঠিয়ে দিতে পারতেন। আল্লাহ তা না করে আমাকে আপনাকে সুস্থতার নেক হায়াত দারাজ করেছেন। ওই রব্বে কারিমের ওপর আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশানে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু আলম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম সকলেই পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ভাইরা আমার, বদরের যুদ্ধ থেকে প্রত্যেকটা মুসলমানের শিক্ষা গ্রহণ করার আছে। ও মুসলমানেরা, বদরের ইতিহাস পড়ুন, বদর থেকে জানুন বদরের যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল, এমন একটা জিহাদ ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রান্তীয় ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সহিত ভরাক্রান্ত কণ্ঠ নিয়ে আপনাদের সামনে বলতে হচ্ছে, ওসমান হাদি ভাই এই দুনিয়া থেকে চিরবিদায়ী হয়ে গেলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেলেন। আমরা সকলেই হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার প্রিয় ভাইকে শাহাদাতের মউত দান করেন। প্রিয় ভাইরা আমার, ইসলামের দুশমনেরা, ইসলামের শত্রুরা এরকম দুই একজন ইসলামের সৈনিককে দুনিয়া থেকে চিরবিদায়ী করে দিয়ে তারা মনে করে ইসলামকে দুনিয়া থেকে মুছে দেবে। ও ইসলামের শত্রুরা, তোমরা শুনে রাখো, ইসলামের জন্য এই জমিনে যত হাদি ভাইয়ের রক্ত চলে যাবে, মনে করতে হবে ইসলাম তত সামনের দিকে এগিয়ে যাবে, ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। প্রান্তীয় ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের এই জানটা ক্রয় করে নিয়েছেন টাকার বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। যে ব্যক্তি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য তার জানটা বিলিয়ে দিতে পারবে, ওই ব্যক্তিরা হলো শহীদ। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শুধুমাত্র কেবলমাত্র শহীদদেরকে বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দেবেন। আমরা সকলেই ভাই হাদির জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদি মউত দান করেন আর তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। প্রাণপ্রিয় ভাইরা আমার, বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলেন এই হাদি ভাই। এমন একজন সৈনিক ছিলেন,
তার জবান থেকে সত্য কথাগুলো বাহির হয়েছিল, ইসলামের দুশমনেরা সহ্য করতে পারে নাই। তাই তারা আমার প্রিয় ভাই হাদিকে গুলি চালিয়ে দিল, গুলি চালিয়ে দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় করে দিল। যারা হাদি ভাইকে গুলি করেছেন, আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, ভাই আপনারা একবার সমস্ত মানুষের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে হাদি ভাইয়ের বাড়ির পাশে গিয়ে দাঁড়ায়া দেখুন, যদি মা থাকে সন্তান হারার জন্য কিভাবে পাখির মতো ছটফট করতেছে, সন্তান হারার বেদনা নিয়ে কত কান্নাকারি করতেছে, যারা মেরেছে তাদের জন্য বদদোয়া করতেছে। আমার ভাইয়েরা, যদি ছেলে সন্তান, যদি কোনো সন্তান থেকে থাকে, বাবাকে হারার জন্য তারা কিভাবে কান্নাকাটি করতেছে, স্ত্রী থাকলে স্বামীকে হারার জন্য, বিধবা হয়ে যাওয়ার জন্য কিভাবে কান্নাকাটি করতেছে। তুমি যত বড় নিষ্ঠুর মনের মানুষ হও না কেন, যত বড় পাষাণ্ড মনের মানুষ হও না কেন, যদি তুমি একবার গোপনে গিয়ে হাদি ভাইয়ের বাড়ির পাশে তার ছেলে সন্তান, মা, স্ত্রী, পুত্রের কান্না যদি তোমার কানে চলে আসে, তুমিও চোখ দিয়ে পানি ধরে রাখতে পারবা না। আল্লাহর নামের কসম করে বলতে পারি, যারা মানুষকে ভাবে বন্দুকের নল দিয়ে গুলি দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় করে দেন, আল্লাহর নামের কসম করি রে মুসলমান, আজ হোক কাল হোক 2 দিন পরে হোক, আপনাকেও এইভাবে মানুষের হাতে গুলির শিকার হতে হবে। প্রান্তীয় ভাইরা আমার, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার জমানায় দুনিয়ার সকল পাপাচার কাছ থেকে আলাদা করে, দুনিয়াবি সকল কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আলাদা করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই রব্বে কারিমের উপর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর শুকরিয়া জ্ঞাপন করবেন? কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আমার ভাইরা, আল্লাহ পাকের নিয়ামত গুলো যদি গণনা করো, কোনোদিন আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে কেউ শেষ করতে পারবে না। প্রান্তীয় ভাইরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দান করেছেন। আমার ভাইরা, আমি সব সময় একটা কথা বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নিয়ামত আছে, তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সুস্থ রেখেছেন। এই সুস্থতা একটা আল্লাহ পাকের অসংখ্য বড় নিয়ামত, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই মুহূর্তে সুস্থ রাখলেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে মেডিকেলের বেডের রোগী বানাইতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে আপনাকে এই মুহূর্তে ওই যে বিভিন্ন জায়গায় দেখেন, আপনি চক্ষুটা বন্ধ করে অন্তরের চক্ষু দিয়ে তাকিয়ে দেখেন,